একবার দেখবেন ভোগের খিচুড়ি আর নর্মাল খিচুড়ির মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ভোগের খিচুড়ি খেতে যতটা স্বাদ হয় অন্য খিচুড়ির থেকে অনেকটাই আলাদা। নানা রকম সবজি দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা বানাবো, চলুন। তো এখানে আমি প্রথমেই নিয়েছি 150 গ্রাম মতো মুগের ডাল, আর নিয়েছি গোবিন্দভোগ চাল। হ্যাঁ, অবশ্যই ছোট দানার চালটা নেবেন গোবিন্দভোগের। আর এটা নিয়েছি 250 গ্রাম মতো। এবার গোবিন্দভোগ যে চালটি ছিল সেটাকে কিন্তু আমি ভালোভাবে মুখ অবধি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি প্রথমে। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে মুগের ডালটা দিয়ে দিয়েছি এবং এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব এবং ভালোভাবে ধুয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু চাল এবং ডাল দুটোই কিন্তু ধুয়ে নিয়েছি। মুগের ডাল সবসময় ভেজে নেবেন, তারপরে কিন্তু ধোবেন। ধোয়ার আগে কিন্তু অবশ্যই ভাজা হয় যেন। আর এখানে এবার আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 লিটার মতো জল। আর প্রথমেই আমি জলটাকে ঠিক করে দিচ্ছি যাতে পরিমাণটা একদম পারফেক্টলি হয়। আর এখানে দিয়ে দিলাম জলের মধ্যে 1 চামচ মতো হলুদের গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা যে ডালটা ছিল সেটাকে। এবার ডালটাকে ভালোভাবে এর মধ্যে ফুটতে দেব এবং যখন অর্ধেক ফুটে যাবে ডাল, সেই অবস্থায় তারপরে আমি যে কোনো কিছু অ্যাড করব। তো এখানে আমি কেটে নিয়েছি কুমড়ো লম্বা করে, কাঁকরোল লম্বা গোল গোল করে, আর দিয়েছি এখানে কুমড়ো, আর দিয়েছি আলু। এখন চাল এবং ডাল দুটোই কিন্তু ফুটতে লেগেছে বেশ সুন্দরভাবে। এটাকে কিন্তু ফুটতে দেব বেশ কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ হয়ে নেওয়ার জন্য। আর মাঝে মাঝেই কিন্তু এটাকে চালাতে থাকতে হবে। যদি না চালান তাহলে কিন্তু চাল এবং ডাল যখন অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য আপনাদেরকে বলছি কন্টিনিউ কিন্তু এটা চালাতে থাকবেন। যাই হোক, ডাল এখানে দেখুন ভালোভাবে ফুটতে লেগেছে এবং অর্ধেক সিদ্ধ প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা যে গোবিন্দভোগ চালটা ছিল সেটাকে। আপনাকে আবার আমি বলে দিচ্ছি, অর্ধেক ডাল সিদ্ধ হওয়ার পরে কিন্তু চালটা দেবেন। আর এখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর 1 চামচ মতো জিরে দিয়ে দিলাম। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে চলুন তেল দিয়ে দিচ্ছি এবং চলুন সবজিগুলোকে একে একে ভেজে নিই। এখানে কুমড়ো আর আলু এটাই আমি অ্যাড করেছি। তবে আপনাদের কাছে যদি মূলো থাকে বা নানা রকম সবজি যেমন ধরুন ফুলকপি থাকে সেগুলোও অ্যাড করতে পারেন। তবে আমি আজকে কুমড়ো এবং আলু দিয়ে কীভাবে ভোগের খিচুড়ি বানানো যায় সেটাই দেখাবো আপনাদেরকে। তাই জন্য এটাকে চলুন ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কিন্তু যে মশলাটা বেটে রাখলাম দেখে নিয়েছেন, সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দেব। এই মশলাটা বেটেছি এবার দেখুন এই সবজিটার মধ্যে অ্যাড করে দিলাম এবং এটাকে একটু ভালো করে চালিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম কালারের জন্য হলুদ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এটাকে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে আলু এবং কুমড়োটাকে, এবং বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নেব যতক্ষণ না এই রান্নাটা আলু এবং কুমড়ো 50% কুক হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই রান্নাটা করব। এবং দেখুন মশলাটা যখন কমে আসবে আমার জানবো এটা 50% মতো কুক হয়ে গেছে। তো এখানে ভালোভাবে কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার আমি হাঁড়িটাকে নামিয়ে তার মধ্যে এই যে ভেজিটেবলটা দিলাম কুমড়ো এবং আলু এবং মশলা সেটা কিন্তু দেখুন হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ডাল, চাল এবং সবজি এই তিনটাকে একসাথে দিয়ে ভালো করে চালিয়ে নেব বেশ কিছুক্ষণ। এবারে পাত্র ধোয়া যে জলটা ছিল সেই জলটা আমি আর একটু অ্যাড করে দিলাম। প্রথমে 1.5 লিটার দিয়েছিলাম আর ধরে নিন এটা 500 মতো। তো হয়ে গেল টোটাল 2 লিটার জল। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। ব্যাস আর কিছুক্ষণ রান্না করে মাত্র 5-6 মিনিট রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে ভোগের খিচুড়ি। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে যেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আপনার মূল্যবান মতামতটি আমাকে যেন অবশ্যই জানাবেন। আর ভোগের খিচুড়ির মধ্যে শেষে দিয়ে দেবেন 1 চামচ ঘি। আর কি লাগবে, দুর্দান্ত স্বাদ। তো চলুন আজকে এই পর্যন্তই। আর কয়েকটা ভাজাভাজির সাথে শেয়ার করে নেব আমাদের ভোগের খিচুড়িটি। আমি বানিয়েছি কুমড়ো ভাজা আর ঘি করলা ভাজা। আপনারা চাইলে মন মতো পাঁপড় ভাজা, চাটনি এগুলো দিয়েও সার্ভ করতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে যেন আমাকে ভুলবেন না। তাহলে আজকে এখানেই রাখছি, আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না। দেখা হবে নতুন একটা ব্লগে নতুন দিনে। আজকে রাখছি, ধন্যবাদ।